আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সারা বিশ্বে এটিকে ছুটি ঘোষণা করা হয়েছে এবং সারা বিশ্বে এটা ছুটি, আজকের দিন ছুটি হিসেবেই গণ্য হয়। যে মে দিবসের প্রতিবাদকে সামনে রেখে বাংলাদেশের শ্রমিকদের প্রতি নির্যাতনের যে কোটি কোটি অসঙ্গতি রয়েছে সব বলে শেষ করা যাবে না। তার সমস্যাগুলোর পক্ষ থেকে আমি একটি বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব, সেটা হচ্ছে বাংলাদেশের শ্রম বাজারের যে অসঙ্গতি। শ্রম আদালত বাংলাদেশের কয়েকটি জেলায় বিভাগীয় শহরে চালু থাকলেও বাংলাদেশের 64 জেলায় এই আদালত চালু নেই। এটা অবশ্যই শ্রম আদালত সব জেলায় চালু রাখতে হবে। এই কারণেই আপনারা জানেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী বিশ্বনেতা, তিনি ঘোষণা করেছেন চাকরির প্রতি নির্ভরতা কমিয়ে সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। কিন্তু এখানে একটি অন্তরায় রয়েছে, এই শ্রম আদালত না থাকার কারণে। আপনারা দেখবেন ইতিমধ্যেই বাংলাদেশের অনেক শিক্ষিত বেকার যুবক, তারা বুক ভরা আশা নিয়ে তারা ভালো চাকরি ছেড়ে, কেউ সরকারি চাকরি, কেউ বেসরকারি প্রতিষ্ঠানের লক্ষ টাকার বেতনের চাকরি ছেড়ে তারা বুক ভরা আশা নিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য তার নিজ জেলায় গ্রামে যে তারা উদ্যোক্তা হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে। মৎস্য খামার, কৃষি খামার এবং অনেক প্রজেক্ট অনেকে হাতে নিয়েছে। কিন্তু দেখবেন বাংলাদেশের আপামর জনসাধারণ এটা সাপোর্ট পাচ্ছে না। আপনি দেখবেন কিছুদিন গতকালকেও দেখেছি এক মহিলা, সে অঝরে কান্না করছে, তার 5 বিঘা কলা গাছ, ফলন্ত কলা গাছ দুষ্কৃতিকারীরা রাতের আধারে কেটে দিয়েছে। এমনি অহরহ ঘটনা ঘটছে, যার বাংলাদেশে কোনো আইনি প্রতিকার কেউ পায় না। এ বিষয়ে কোনো মামলা, কোনো থানায় গেলে কোনো মামলা তারা নেয় না। সঠিক প্রমাণ প্রুফের অভাবে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে এবং আইনি প্রক্রিয়ায় আনতে হবে। মৎস্য ঘেরে বীজ দেওয়া, ফলন্ত গাছ কেটে ফেলা, এগুলো আইনের আওতায় আনতে হবে। স্যার জগদীশ চন্দ্র বসু তিনি প্রমাণ করেছেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। সেই ক্ষেত্রে আপনি যদি নরহত্যা করেন, যদি আপনার ফাঁসিতে দণ্ডায়মান করে মৃত্যুদণ্ড কার্য করা হয়, তবে যারা এই দুষ্কৃতিকারীরা উদ্যোক্তাদের এই ফলন্ত গাছগুলো রাতের আধারে কেটে দিচ্ছে, তাদের স্বপ্নকে ধূলিসাৎ করছে, আমার মনে আইনের মাধ্যমে তাদেরকে এই মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। একটি ঘেরে কোটি কোটি মাছ তারা যারা চাষ করে, রাতের আধারে শত্রুতার বশতে তারা বিষ ঢেলে অন্য কোনো উপায়ে গ্যাস ট্যাবলেট দিয়ে সেই মাছগুলো নিধন করে দিচ্ছে। তো যদি একটা জীব হত্যা মহাপাপ হয়ে থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং আইনি দৃষ্টিকোণ থেকে, অবশ্যই তাদেরকে ধরে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে জনসম্মুখে। এবং প্রত্যেকটা জেলায় এই শ্রম আদালত চালু রেখে তাদেরকে, এই উদ্যোক্তাদেরকে আইনি সহায়তা দিবে। যদি তাদেরকে আইনি সহায়তা দিয়ে এরকম দৃষ্টান্তমূলক কয়েকটি রায় যদি প্রণয়ন করা যায়, তাহলে